আসসালামু আলাইকুম মুফতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মুফতি সাহেব, আমি কি মিথ্যা কথা বলতে পারবো? না, পারবেন না। আর একজন সত্যিকারের মুসলিম কখনোই মিথ্যা কথা বলে না। মিথ্যা কথা বলা যাবে না। আমাকে আল কোরআন থেকে রেফারেন্স দিলে খুবই ভালো হয়। ঠিক আছে, কোরআনের 9 নম্বর সূরার 119, 33 নম্বর সূরার 70 এবং 22 নম্বর সূরার 30 নং আয়াত পড়ে নেন। 9 নম্বর সূরার 119 নং আয়াত। অর্থ: তোমরা যারা ঈমান এনেছ শুনো, তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো আর সত্যনিষ্ঠদের সহযোগী হও। 33 নম্বর সূরার 70 নং আয়াত। অর্থ: তোমরা যারা ঈমান এনেছ শোনো, তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করে চলো আর সরল সত্য কথাই বলো। 22 নম্বর সূরার 30 নং আয়াত। অর্থ: একথা শুনলে যে কেউ আল্লাহ তাআলা সম্মানিত জিনিসসমূহের মর্যাদা বহাল রাখবে, তাতে তারই মঙ্গল হবে নিজ রবের নিকটে। আর তোমাদের জন্য জাবর কাটা চতুষ্পদ প্রাণীকে হালাল করা হয়েছে, তবে কিনা তোমাদেরকে যা পড়ে শোনানো হয়েছে তা বাদে। তাই তোমরা সবাই মূর্তি পূজা ও ব্যক্তিত্বের আওতাধীন হওয়ার আবর্জনা আর মিথ্যা কথার কবল হতে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে। আপনি কি এবার বুঝেছেন? মুফতি সাহেব,